একবার দুইজন নারী হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট হাজির হলো। তারা দুজনেই একটি বাচ্চার জন্য নিজেদেরকে মা বলে দাবি করছিল। এদের মাঝে প্রথম মহিলা বলল, হে আল্লাহর নবী, কিছুদিন আগে একই রাত্রে আমরা দুজনেই সন্তান প্রসব করি, কিন্তু বাচ্চা জন্মের কয়েকদিনের মধ্যেই এক রাত্রে দ্বিতীয় মহিলার বাচ্চাকে একটি নেকড়ে এসে তুলে নিয়ে যায়। অতঃপর সুযোগ বুঝে এই মহিলা আমার বাচ্চাকে চুরি করে। এখন সে সবাইকে বলে বেড়াচ্ছে যে এই বাচ্চা তার নিজের, আর আমার বাচ্চাকে নাকি নেকড়ে এসে তুলে নিয়ে গেছে। হুজুর, আপনি এই সমস্যার একটা সমাধান করে দিন। আপনি আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিন। এই সমস্ত কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম জল্লাদকে হুকুম দিলেন, হে জল্লাদ, এই বাচ্চাটাকে কেটে দুই টুকরো করে ফেলো এবং তাদের দুজনকে একটি করে টুকরো দিয়ে দাও। সুলাইমান বাদশার এই অদ্ভুত আদেশ শুনে প্রথম মহিলা হাউমাউ করে কেঁদে উঠল এবং বলল, হুজুর, দয়া করে আমার বাচ্চাকে মেরে ফেলবেন না। আপনি বরং তাকেই আমার বাচ্চার মা বলে ঘোষণা করে দিন। আমার বাচ্চা বেঁচে থাকলেই আমি খুশি হব। আর অন্যদিকে দ্বিতীয় মহিলা এই বিচার শুনে চুপ থাকে। এই দৃশ্য দেখে হযরত সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন যে প্রথম মহিলা এই বাচ্চাটির প্রকৃত মা। তাই হযরত সুলাইমান আলাইহিস সালাম দ্বিতীয় মহিলাকে আদেশ করলেন বাচ্চাটিকে তার আসল মায়ের নিকট ফিরিয়ে দিতে। আর এভাবেই হযরত সুলাইমান আলাইহিস সালামের বিচক্ষণতায় বাচ্চাটি তার আসল মায়ের নিকট ফেরত গেল। সুবহানাল্লাহ।